আমি আমার রান্না শুরু করে দিয়েছি আরও আগে। তো এটা গরুর মাংস রান্না করতেছি। একটু আলু দিয়েছিলাম, আলু দিয়েছি মাংসের মধ্যে। আলুটা আমার খুবই পছন্দের, তো 2টা আলু দিয়েছি বড় বড়। গরুর মাংস হচ্ছে। আসসালামু আলাইকুম। অন্ধকার একটি দিন দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো এই যে আজকে সারা দিন অন্ধকার অন্ধকার অন্ধকার। এটা ইউকের চিরাচরিত নিয়ম। চিকেন রোস্ট করবো, তাই পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, গোটা মশলাও দিলাম। এদিকে সব মশলাগুলো আমি এখানে রোস্টে পেস্ট করে রেখেছি, দিয়ে দিলাম এখানে। রোস্টের মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, আমি এখন মাংসগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিব। ভালো করে কষিয়ে এবার আমি এখানে দুধ দিয়ে দিব। কিশমিশ দিয়ে দিলাম, বেগুন ভাজিটা দিয়ে দিলাম। এই যে বাহিরের অবস্থা, এখন 2টা 30 বাজে। দেখলে মনে হচ্ছে যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। লন্ডনের উইন্টারে সবসময় প্রায় এরকমই আবহাওয়া থাকবে। তো ওই যে পোলাওর জন্য পেঁয়াজটা একটু ভেজে নিলাম, আদা বাটা দিয়ে দিলাম, গোটা মশলাগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ।
আলুটা বেশি পছন্দের। হাড্ডি আছে তো ভালোই। এখন একটু দই দিয়ে পোলাও খাবো। তোমরা কি খেয়েছো? এই দেখো, দইয়ের কালারটা তো ইয়েলো লাগতেছে কেন? বাংলাদেশের দইটা বেশি মজা। তোমার নানু না খুব পছন্দ করতো দই আর পোলাও। তো নানুর মতো তো আমি নানুর মেয়ে না, সেই জন্য আমি দই পোলাও লাইক করি।